জয় জগন্নাথ। তো আলটিমেটলি পুরীর যে রত্নভাণ্ডারের দরজা সেটা খোলা হয়েছে। তো এখনও অবধি সঠিক তথ্য আসেনি কতটা কি পাওয়া গেছে না গেছে। তো বিগত যদি আমরা ইতিহাস ঘাঁটি তো সেই তথ্য কিছু আপনাদের সামনে উপস্থাপিত করতে পারবো। এর আগে 1978 সালে রত্নভাণ্ডারের দরজা খোলা হয়, যখন তৎকালীন সরকার একটি আরবিআইয়ের সদস্য দল গঠন করেন, যে কতটা সেখানে রত্নভাণ্ডার মজুদ আছে সেইটাকে গণনার জন্য, এবং সেটা নাকি 70 দিন টাইম লেগেছিল সেই রত্নভাণ্ডার কতটা আছে সেইটাকে গণনার কাজের জন্য। তো এর আগে ধরা হয় 219 বছর আগে 1805 সালে আরেকবার এই রত্নভাণ্ডার নাকি উন্মোচন করা হয়। তো সেই পাওয়া তথ্য অনুযায়ী তখনকার যেটা রত্নের পরিমাণ ছিল সেটা ধরা হয় প্রায় 64 পিস সোনার মুকুট পাওয়া যায়, প্রায় 100 পিস মোহর পাওয়া যায়, এবং 1978 সালে যে রত্নভাণ্ডার উন্মোচিত হয়েছিল সেখানে যে তথ্য আমরা পাচ্ছি, সেখানে আমরা পাই 454টি আমরা সোনার মুকুট টাইপের গয়না পাওয়া যায়, যেখানে যার ভরি হিসাবে যদি আমরা আলোচনা করি তাহলে 12,838 ভরি সোনার গয়না পাওয়া যায় এবং 293টি রূপোর গয়না পাওয়া যায়। সেখানে তার ভরি হিসাবে যদি আমরা দেখি সেটাকে 22,153 ভরি সেই সংখ্যা অনুযায়ী। এবং এইটা শুধুমাত্র বলা হচ্ছে বাইরের যে দুটি প্রকোষ্ঠ খোলা হয়েছিল তার রত্নভাণ্ডারের তালিকা। এখন এক ভরির ওজন, এক ভরি কতটা সোনার দাম বর্তমানে ভারতীয় বাজারে আমরা সবাই জানি। তো এত ভরি 1978 সালে গণনা অনুযায়ী পাওয়া যায় দুটি প্রকোষ্ঠে, সেটিও বাইরে। এর ভেতরে 7টি প্রকোষ্ঠ আছে। তো সেইগুলিকে খোলার জন্য একটি দল গঠন করা হয়েছে 11 সদস্যের বিচারপতিদের নিয়ে, সেটা আপনারা জানেনই, আগের ভিডিওতে আমি বলেছি। তো তারা এখন ঢুকেছে এবং খোঁজবিদ চলছে, সে স্নেক রেস্কিউ টিমও আছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি এখন কতটা স্বপ্ন ভগবান জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা দেবীর কতটা রত্নভাণ্ডার মজুদ আছে আমরা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি জানতে পারবো। তো সেই ভিডিওটা অবশ্যই আমি করবো ভবিষ্যতে, সেই তথ্য আপনাদের সামনে অবশ্যই দেবো। তো ততদিন অবধি জয় জগন্নাথ।